হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমাদের সব থেকে পুরনো আর মেমোরিজ মেমোরিজ রিলেটেড একটা রেস্টুরেন্টটা এটা হচ্ছে SDF এ আমার পুরোনো কোম্পানির Bengal নিচে, International Park। ওর নিচে রেড এক্সপ্রেস বলে এখানেই কি হয়েছিল শুরু। হ্যাঁ, এখানে যদিও শুরুটা অন্য জায়গায় হয়েছিল, ফ্লাই কুইজিন। মনে আছে এখান থেকে আমরা 5 বছর আগে এখানেই খেয়ে দিয়ে নিকো পার্ক গেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। নলবন সরি নলবন গেছিলাম, তারপর বৃষ্টি নেমে গেল। আবার চলে এসছি, আমাকে আবার এখন যেতে হবে এখান থেকে খেয়ে দিয়ে ফ্ল্যাটে, কেননা যেতে হবে আজকে সাউথে জামা কাপড় কেনার জন্য। জানো না আজকে আমার ওয়ার্ড্রোবটা আসছে, ম্যাট্রেস গুলো আসছে, অনেক কিছু আসা বাকি এখনো। আমি একা একা যাবো, কি করবো জানো? এখন তো কি করতে হবে, এখন তো আলাদা আলাদা জিনিসও কিনতে হবে না, একসাথে হচ্ছেও তো না সব। ঠিক আছে। তো আমি আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করিনি, তারপর এখান থেকে আমি এনেছি, দেখবে এই দেখো এনেছি, ওর জন্য একটা জিনিস এনেছি, এই দেখো ওকে এটা দিয়েছি টুইক্স। এটা আমারও প্রচন্ড ফেভারিট চকলেট, কিন্তু গলে গেছে। হ্যাঁ পুরো গলে পাক শক্ত করে দেবে। ফ্রিজে রেখে দেবে বাড়ি গিয়ে, মানে শক্ত হলে তাহলে এটাকে বেশি চিপবে না, তাহলে চিপে গলে যাবে। নেতানো জিনিস ভালো লাগে না যতক্ষণ না শক্ত। ডিসকাস্টিং, খুব ফালতু। সো খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক তারপর দেখাচ্ছি কি কি অর্ডার দিয়েছি না দিয়েছি। ওকে সো গাইজ, প্রথমে আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার, একটা অলরেডি খেয়ে নিয়েছি। এখানে কোক অ্যান্ড থামস আপ। এখন মোবাইলে কাজ করতে অলরেডি বিজি হয়ে গেছে। খাও খাও খাও। না দেখতে খুব টেস্টি মনে হচ্ছে। আমাকে খাওয়ালে না, একা একাই খাচ্ছে। খাওয়াচ্ছি তো। গরম, আমার মুখ ঢাকা পড়ে গেছে। সসটা নাইস। আর এটা হচ্ছে সেকেন্ড চিকেন ললিপপ। এই দেখো, লুক এট দিস ইয়ামি সাইজ অফ ললিপপ, ওয়াও। এটা এখন আমরা খাওয়া শেষ করিনি। ওকে ফাইন, তুমি আগে স্টার্ট করো জানু, তুমি আগে স্টার্ট করো। ললিপপ ললিপপ না, আমি আগে ফিঙ্গারটাই খাবো। না, তুমি আগে ললিপপ স্টার্ট করো। টেক আ ওয়ান বাইট না প্লিজ। নাইস না? দাঁড়াও, ব্যাকগ্রাউন্ডে আমার মা কল করছে, দাঁড়াও। খাও খাও খাও। বাবা কত বড় হাঁ করে খাচ্ছে। চিকেনের ঠ্যাংটাকে ধরেছে এখন। বাবু খাও খাও খাও। ও ডিপ, মার খাবি? খেতে খুব ভালো লাগে না? ওরে বাপরে, এখান অব্দি ক্যামেরা অব্দি আবার চলে এলো খট করে। না আরো বেশি করে খাও, আরো চিকেনটাকে জুম করে। আচ্ছা ঠিক আছে, আরো ব্লগে আরো ভিডিও অ্যাড হবে, দেখতে থাকো। এখন খাবার ব্যস্ত বলে মুখ থেকে কথা বেরোচ্ছে। ঠিক আছে, এখন আমাদের খাওয়া চলছে, খাওয়া করো। আমার এখনো লাস্ট পিস বাকি আছে। নিয়েছো? বাবু দেখাও। জানু, আমি একটা কথা ভাবছিলাম, কি জানো, থ্যাংক গড ওই সমস্ত মানে কাছরেওয়ালির আইটেম তোমার কপাল থেকে বিদায় হয়েছে। কেন বলো তো?
থাকলে পরে লুটতো। না 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 না, লুটতো তো ঠিকই আছে। কি হতো জানো, আমাদের যে নতুন ফ্ল্যাটটাকে পুরো ওই রুম বানিয়ে দিত, মানে পুরো নোংরা ছড়াছড়ি হয়ে যেত। বিনা পয়সায় ওতে বিনা পয়সায় রোম্যান্স করতো সবাই। কি আর বলতো। তো গাইজ এক্ষুনি খেয়ে দিয়ে বেরোলাম, এবারে আমি যাচ্ছি আমার জায়গায়, ও চলে যাচ্ছে আমার জায়গায়। মিসিং ইউ বাবু। তো আমি ক্যাবের জন্য ওয়েট করছি। ও জান, বাইরেও একটা কথাটা বলতে ভুলেই গেছিলাম। তুমি জানো তোমার লাইফ থেকে, মানে গাড়ি আসছে, ও ওদিকে চলে যাবে, তোমার লাইফ থেকে একটা ক্রিঞ্জ আবর্জনা, নর্দমার ময়লা, পচা গলা কাটা জিনিস বিদায় হয়েছে। বুঝতে পেরেছো কি বলছি? বুঝতে পেরে বুঝতে পেরেছো? হ্যাঁ কেন বিদায় হয়েছে আমি বলছি। যদি আজকে যদি তোমার লাইফে থাকতো, তোমাকে লুটতো, ঠিক আছে, এতই লুটতো বলার মতো না, পরে প্রিটেন্ড করতো আমি লুটে আবার তোমাকে আবার রিটার্নও করে দিয়েছি, হ্যান করে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, ছাড়ো বাবারে। লোকের থেকে খেয়ে পরের জনকে মানে শো অফ করা, শো অফ করা তো কেউ ওদের থেকে শিখুক। বুঝতে পারছো আমি কি বলছি? এবারে থ্যাংক গড আমাদের এত না, একদিক থেকে ভালো হয়েছে, আমরা লাকি আছি। অপয়া ছিল প্রচন্ড, যবে থেকে গেছে তবে থেকে দেখেছো আমাদের লাইফে কিন্তু উন্নতি হয়েছে। শুধু তাই না, আমাদের রিলেশনে কিন্তু আগের থেকে বেস্ট, আরো অনেক বেটার হয়ে গেছে। স্ট্রংয়ের থেকে স্ট্রংগেস্ট। এই জন্যই এত মেহনত করে একটা সাকসেসফুল ফ্ল্যাট আমরা ক্রিয়েট করতে পেরেছি। আর তারা যদি থাকতো না, আমাদের এই ফ্ল্যাটটাকেও না দূষিত করে দিত, মানে ওদের ভাইরাস। হ্যাঁ এটাই ফ্রি সার্ভিস, শুধু তাই না, মানে আমাদের ফ্ল্যাটটাকেও বোধহয় ওই রুম বানিয়ে দিত, ফ্রিতে এনজয় করতো। ভালো হয়েছে, যাক আমরা আমাদের নতুন লাইফ শুরু করি। আর বাকিরা আরো তো ব্লগ আসবে। হ্যাঁ আরো তো আছে, এখনো তো ফার্নিচার সেট কত কিছু করার আছে, গৃহপ্রবেশ থেকে শুরু করে কত কিছু। চলো, একটাই কথা ভাই, পরের জনটা দেখে নিজেদেরকে জাস্টিফিকেশন করাটা একদম উচিত। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এক্স্যাক্টলি। পরে মানুষ যখন বুঝবে, মানুষ যখন ঠকবে, তারপর বুঝতে পারবে যে কে আসল সাপোর্টিভ ছিল আর কে ফ্রিতে প্রফিট বানাতো। দেখা যাবে।